ময়দানের আরও এক চাঞ্চল্যকর তথ্য। চাকরি চুরির ঘটনা তো আপনারা শুনেছেন, এবার রেফারি চুরি। এই ঘটনা কি কখনো আপনারা শুনেছেন যে একেবারে রেফারি চুরি? পরিষ্কার করে বলি ঘটনাটা আপনাদের। গত বছর রিটেন পরীক্ষা হয়েছিল রেফারিদের এবং সেখানেই বেশ কিছু রেফারিরা ফেল করেছিল, কিন্তু তাদেরকে করিয়ে দেওয়া হয়েছিল পাস। আবার অপর দিকে দেখা যাচ্ছে কিছু সংখ্যক রেফারিদের পাশের তালিকায় নামই নেই, কিন্তু তারা পাস করেছিল। এই ঘটনার সূত্রপাত খাতা রিভিউ থেকে এবং তারপরেই ধরা পড়ে এই কারচুপি। তাহলে এবার আপনারা বুঝতে পারছেন, একেবারে ফুটবল মাঠের যারা হেড, যাদের হাতে সমস্তটা রয়েছে, টিমটাকে কন্ট্রোল করার দায়িত্ব রয়েছে, তাদেরই কিনা একেবারে জল মেশানো ঘটনা সামনে এলো। রেফারির সিদ্ধান্ত নিয়ে ভুরি ভুরি অভিযোগ একেবারে 5th ডিভিশন থেকে শুরু করে প্রিমিয়ার ডিভিশন পর্যন্ত উঠে এসেছিল এবং সেই অভিযোগ নিয়ে যখন আমরা ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন সংস্থার আধিকারিকদের কাছে প্রশ্ন তুলেছিলাম, তখন অনেকেই বলেছিলেন যে দেশের যখন ফুটবলের র্যাঙ্কিং নিম্নগামী, তখন এর চেয়ে ভালো রেফারিং আর কি হতে পারে। কিন্তু এবার কি বিষয়টা পরিষ্কার হচ্ছে যে কেন রেফারির মান নিম্নগামী হচ্ছে, কেন এত ভুল সিদ্ধান্ত উঠে আসছে। যারা পাস করেনি কিন্তু তাদের পাস করিয়ে দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যেই বাঁশি হাতে মাঠে নেমে গিয়েছে। সুতরাং সিদ্ধান্ত ভুল থেকে শুরু করে খেলার টেম্পো ধরে না রাখতে পারা, সমস্তর পিছনে কি কারচুপি রয়েছে, সমস্তটাই হয়তো এবার আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে যে কি ভয়াবহ ঘটনা ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনে ঘটে গেছে। একেবারে এই সিআরের ইতিহাসে প্রথম বলা যেতে পারে এই রকম দুর্নীতিমূলক ঘটনা আগে ঘটেনি। তবে আমরা শেষে কথা বলে নিয়েছিলাম সিআরের সচিব এবং প্রেসিডেন্ট, সভাপতি, তাদের সাথে। তারা এখনই কিন্তু বিষয়টিকে দুর্নীতি বলা হবে কি হবে না সেই বিষয়ে স্পষ্ট ধারণা দিতে না পারলেও আজকে যেটা ঘটেছিল সিআরেতে, যে রেফারিরা গত বছর পাস করেছিল এবং ফেল করেছিল, কমিটি ছিল গত বছরে, সেই কমিটির আন্ডারে যা ঘটেছিল, যে রেফারিরা পরীক্ষা দিয়েছিল তাদেরকে আজকে ডাকা হয়েছিল এবং তাদের সামনে দাঁড় করিয়ে খাতা চেকিং করা হয়েছিল। তারপরে এই ঘটনা ঘটে যাওয়ার পরে সচিব এবং সভাপতি কি বললেন সেটাই আপনারা শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পর্দায়। এখানে খবর আছে, চিত্তবাবু অরিন্দম দার কাছে যেটা বলছি, যে চাকরি যেমন চুরি গেছে, রেফারি চুরি যাচ্ছে। যে যারা পাশ করেনি তাদেরকে পাশ করিয়ে দেওয়া, ফেল ছাত্রদের পাশ করিয়ে দেওয়া হয়েছে। আবার যারা পাশ করেছে তারা আবার সেই পাশের তালিকায় নেই, তাদেরকে রাখাই হয়নি, তারা ফেলও করে দেয়। যার ফলে যেটা হচ্ছে যে এই যে এত বড় একটা দুর্নীতি, এইটা নিয়ে কি বলবেন আপনারা? না, এখনো এই ব্যাপারটা কোনো কিছু হয়নি সঞ্জিতা। আমরা একটা ইনকোয়ারি বসিয়েছি, ইনকোয়ারিটা কি হয় সে বুঝে আমরা পরে কথা বলবো। আচ্ছা অরিন্দম দা, আজকে সমস্ত দেখলাম, আমি বিকেল 3:30 থেকে আছি, আমি এবং আমার সতীর্থ সোনালী, সমস্ত যারা যারা মানে ফেল করে তাদের খাতা দেখানো হয়েছে, অনেক এসছিলেন মানে রেফারিরা, এই ব্যাপারে কি বলবেন? না, খাতা কি তারা দেখেছে? আমরা এই ব্যাপারটা শর্ট আউট করার চেষ্টা করছি, আর ফাইনালি তারাও খাতা দেখেছেন। বাট আমাদের নেক্সট কাউন্সিল মিটিংয়ে, আমাদের কাউন্সিলের সামনে আমরা আজকে যা যা তথ্য সেগুলো তাদের কাছে রাখবো। তারা বলার পরে আপনাদের আমরা ক্লিয়ারভাবে জানাবো যে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হবে। আচ্ছা, টোটাল আমি এইটুকু বলবেন কি যে কতজন পরীক্ষা দিয়েছিল আগের বার? অ্যাপ্রক্স বিভিন্ন ক্যাটাগরি মিলে অ্যারাউন্ড 100, মানে 3টে ক্যাটাগরি। আচ্ছা, তার মধ্যে পাশের তালিকা কত? সেটা তো কনফার্ম বলা যায় না। একটা ক্যাটাগরিতে প্রায় সবই পাস ছিল, আচ্ছা, আর বাকি ক্যাটাগরিতে কিছু কিছু কম। এটা আগের কমিটি করেছিল ওই সময়টা, না? অ্যাকচুয়ালি এই ইলেকশনের আমাদের লাস্ট কমিটি আসার আগেই রেজাল্টটা তো বেরিয়ে গেছিল, পরীক্ষা হয়ে গেছিল, অ্যাজ ইউজুয়াল ফিটনেস টেস্ট হয়েছে, রেজাল্টও বেরিয়ে গেছে। লাস্ট প্রশ্ন অরিন্দম দা, আপনারা এবং চিত্তদা বহু বছর ধরে এই রেফারিংয়ের সাথে যুক্ত, আপনাদের মানে সিআরের ইতিহাসে এই ধরনের দুর্নীতি কি এই প্রথম নাকি এর আগেও হয়েছে? ঘুরিয়ে ফিরে দুর্নীতি নিয়ে আসছে। আচ্ছা, এখনো আমরা উই আর নট ইন এ পজিশন যে আমরা এখনই এটাকে দুর্নীতি বলবো। আমাদের যারা এইসব ব্যাপারে প্রচুর অভিজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলছি, আমরা তাদের দিয়ে একটা বিশদভাবে ডিটেলস এনকোয়ারি করিয়ে এখানে যে অবস্থাটা মানে যে আউটপুটটা আসে তখন আমরা আপনাদের ডেকে জানিয়ে দেবো। অনেক অনেক ধন্যবাদ।